আজ মালদা উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট প্রচারে এসেছিলেন। দর্শকদের অতি উৎসাহে মোদীর সভায় বিশৃঙ্খলা পরিস্থিতি দেখছেন সেই ছবিটা। এই ছবিটা আপনাদের দেখাচ্ছি মালদা উত্তরে নিত্যানন্দপুরে সভাস্থলে এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায় ভিড় সামলাতে হিমশিম রক্ষী ভলেন্টিয়ারদের। ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেড ভাঙার জোগাড়। সভা শেষ হবার পর ছড়িয়ে ছিটিয়ে ভাঙা চেয়ার দেখছেন সেই ছবিটাও। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সেবক। সেবক, কেন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো? শুধুমাত্র কি ভিড় এতটাই বলে? দেখো প্রিয়ঙ্কা, প্রচুর মানুষ আজকে এসেছিলেন প্রধানমন্ত্রীর সভায়। প্রধানমন্ত্রী এই প্রথমবার মালদহে আসলেন। মালদহের দুটো লোকসভা কেন্দ্র, তাদের প্রার্থীদের সমর্থনে তিনি ভোট প্রচারে আসেন। আজকে প্রথম থেকে আমরা দেখেছিলাম প্রচুর মানুষের ভিড়। এর মধ্যেও ভিড় তিনটি জায়গায় ভাগ হয়েছিল। কিছু মানুষ যেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল সেখানে ভিড় জমিয়েছিলেন। কিছু মানুষ রাস্তার দুধারে ছিলেন, যেই রাস্তায় দিয়ে মোদী আসবেন সেখানে ছিলেন। কিন্তু যখন মোদী মঞ্চে এসে ওঠেন তখন সম্পূর্ণ ভিড়টাই মাঠমুখো হয়ে যায়। আর এরপরেই কিন্তু বিশৃঙ্খল ছবি ধরা পড়ে জনতার মধ্যে। প্রচুর মহিলা ছিলেন, মহিলা দর্শক আসনের দিকে পুরুষ শ্রোতাদের এগিয়ে আসার ঘটনা লক্ষ্য করা যায়। বাসের ব্যারিকেড ভাগে, চেয়ার টেবিল হুড়োহুড়ি ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তখন হিমশিম অবস্থা পুলিশের। ভিড়ের মধ্যে কার্যত কোণঠাসা হয়ে বিপাকে পড়েন মহিলারা। অনেক শিশু অসুস্থ বোধ করে, কোনো রকমের শিশুদেরকে ভিড় থেকে সরিয়ে আনার চেষ্টা করে পুলিশ। সব মিলিয়ে একটা লন্ডভন্ডের পরিস্থিতি। মোদী যখন নিজেও মঞ্চে ভাষণ দেন, তিনি মঞ্চ থেকে বিষয়টি লক্ষ্য করেন। এরপরেই তিনি বলেন ধৈর্য ধরার জন্য, শান্ত হয়ে বক্তব্য শোনার জন্য। তিনি বলেন যে ব্যবস্থাপনা হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। বেশ।